আবুল আহাবের যে বউটা, এটা ছিল ডেঞ্জারাস, খারাপ, অনেক অসভ্য মহিলা, আসেনি এরকম অসভ্য মহিলা, সাংঘাতিক খারাপ বেডি। বেডিয়ে নবীর এই রাস্তার ভিতরে, নবী যে আটতো রাস্তা দিয়া, এই রাস্তার ভিতরে আপনার কাটা বিছাই রাখতো। কাটা বিছাইয়া কেমন 20 বেডির দেহের, বেডিয়ে কাটা বিছাইয়া তো ঘুমাইলাওনের কথা না, এবারে কাটা বিছাইয়া আবার জানালা দিয়া চাইয়া থাকে। তো নবী যখন একটা যায়, কাটাটা যখন ফাও ফুড়ে, নবী উফ, তখন বেটি খিলখিল করে আইস দেয়। নবীজি কয়, আরে কাটাটা যেমন তেমন রে, শাশির আইসটা কলজাত দিয়া লাগে রে। এই বেটি এমনি কাটা বিছাই আমার হলে আইসি আইসি করে। নবীজি খুব কষ্ট হয়তো এই বেটিটা যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়াতাব, আবুল আহাবের বউ আরবি বুঝতো নি, এবারে কি বাংলাদেশের মানুষ, এবারে আরবি বুঝতো, আরবিটা হুন্যাসের এবারে শব্দটা সেট গিয়া পড়ছে নবীজির উপরে। আরে বাচ্চাগুলো এখানে কে কথা বলে ভাই, তোমরা কি করতেছো, আমি কিছু বুঝলাম না তো বাবা। আবুল আহাবের স্ত্রী এবারে জঘন্য খারাপ মহিলা, এবারে যখন শুনছে আল্লাহ এই আয়াত নাজিল করছে, আল্লাহরে তো আর বিচাইরা পায় না, সব সেট গিয়া পড়ছে নবীজির উপরে। মোহাম্মদের আল্লাহ আমার তাইনের ব্যাপারে এতটা কথা কন, 2 রাত দিলে সুইরা লাইব, আমরা কি হাত নাইনি, নাউজিবিল্লাহ কোন কেন, কত বড় বেয়াদব দেখেন। মোহাম্মদের খোদায় আমার তাইনের 2 রাত দিলে সুইরা, আমরা রাত না, আপনি কি বইয়ে থাম মনে করছো, এটা কি আদব না বেয়াদবি? আল্লাহর লগে ফাট্টাফাট্টি। ওই যে ফলাফাইনে কইছে যে তোরে দেখবি ফরা ফরচ্ছা কয়দিন ধরে তোরে ফিরতে আছে, লাঠি দেন দেখবি, আমরা ফাও নাই। সাড়ে রেতে কইয়া বইছে কি আমরা কি ফাও নাইনি, তো কথায় সাড়ে কইছে তোরে লাঠি দেন, দেখো আমরা ফাও নাই, ফাও দিয়ে কিতা করবি, দৌড় দিয়ে না। কি তো আপনি কি বাইক কোনো ঝামেলা আছে, কিতা করতেছেন আপনি বইয়া কারবার ভিতরে রে, কি বুঝলেন না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, আবুল আহাবের বউয়ে এবার দাও লইয়া নবীজির বিচারতে আছে যে মোহাম্মদের খোদা এত বড় কথা কইল, মোহাম্মদের আল্লাহরে দ্বার পাইতাম না, মোহাম্মদরে পাইলে সারে রাস্তা দিয়ে আডে আর বিচারে কইতা পারবানি মোহাম্মদ কো, মানুষ কয় না দেখছি না। এই আটতে 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 নবীজি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন এক লগে আটতে আছে। আবু বকর সিদ্দিক দেখা লাইছে ওই আবুল আহাবের স্ত্রী আইতে আছে, নবীজির দেখা আবু বকর সিদ্দিক দেখা সারা কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, আবুল আহাবের বউ দাও লই আইতে আছে, এ বিরুদ্ধ নমুনা খারাপ। নবীজি মুসকে হাসি দিয়া আবু বকর রে, দেখবি আমরা সামনে আইব, তোরে দেখবো আমারে দেখবে না। খেলাকা তোরে দেখবো কিন্তু আমারে দেখবো, আমি দাঁড়াইতাম দেখবি দেখতো না। আবুল আহাবের বউ সামনে আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শিখায়, ও তোমার লগেরটা কু, লগেরটাকে ডাকো, এবার যে নবী হইছে, এবার আর কথা হয়েছে, আমরা জামাই নামে যে নানান কথা কয়, এবারও কুয়ে বেড়ায়। নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকর সিদ্দিক কয় দেখে না রে, সুবহানাল্লাহ রে। আবুল আহাবের সারাদিন নবীজির বিচাইরা না পাইয়া জিদ লইয়া এবিডি একটা দাও লইয়া এবিডি গেছে জঙ্গলের ভিতরে। আগের থেকে তো কাটা কাটটা অভ্যাস, এতদিন লাগে তো কাছের টিকিট টালাইছে, আর জগ করে গভীরে গেছে, জিদ বেশি দরজা আয়াত নাজিল হইছে, ভিতরে গিয়া ফাঁকনা ফাঁকনা সোজা সোজা লম্বা লম্বা মন কাড়া সব দিক কাটটা ফজা বানছে। এই ফজা লইয়া বান্ধনের বালা বানছে, কিন্তু আর মাথায় তুলতে পারে না। ফজা বান্ধা বেশি হয়ে গেছে, জিদ্দের ঠেলায় যা কাটছে বেশি। আচ্ছা, ও এখনো কোনো ব্যাহতেরা মানুষ না, আমরা সবাই বুদ্ধিমান মানুষ। আপনি যখন দেখছেন যে এই 20 কেজি, মনে করেন 50 কেজি মাল কিনা লাইছেন, চাউল কিনা লাইছেন 50 কেজি বস্তা, আপনি এখন তুলতেন পারেন না, ওখানে আপনি মাথা তুলতেন না, কিতা করলেন হইলে আপনি গিয়ে দোকানদারে করলেন, ভাই আর ছোটো বস্তা নাই, 25 কেজি 40 কেজির বস্তা আসেনি, তা আছে তো ভাই, আমি যে বুড়া মানুষ এটা নিতাম পারতাম না, এটা রাখিয়া 40 কেজির ফজা দাও, আমরা হইলে 25 কেজির একটা চাউলের বস্তা দাও, আমরা হইলে এটা কইলাম নি, ওই কইতো না তো, কইতো না তো, এবারই তো কমাইতো না, এবারই তো কাটাটি একটা যে ডুক করে
কি দেখা যায় বলে এই চিন্তা করে বেটি না কমাইয়া ফজাটা বান্ধিয়া দিছে হরখা গিট্টু। কি গিট্টু? হরকা গিট্টু চিনেননি? কইলা যে এমনি দিয়া সেটা পরে যে উল্টাইয়া যে উল্টাইয়া হাইডা আর কি টান দিলে যে খুললা যে গিয়া হেডা এই হরকা গিট্টু দিয়া এবিডি যখন ফজা মাথাত লইতে গেছে, ফজা আর মাথাত লইতে পারে না। এবার সবাই খেয়াল করেন, এবার করছে কিতা, এই দুনুটা বোতল দেখতেছে, এটা সরাই দি, এই দেখেননি দুনুটা সকলে দেখে। আচ্ছা, এবিডি করছে কিতা, কেডাই বোধহয় বুদ্ধি দিছে, কয় যদি ওসা একটা ফাত্তরের উপরে যদি ফজাটা তুলতে পারো, মাথাটা নোয়াইয়া গৈরান দিয়া মাথাত লইতে পারলে ফাত্তরটা ধরে খেরুই আটটা বাইতেইতে পারবা, এটা এত কঠিন কিচ্ছু না। বেরিয়ে বুদ্ধি পাইয়া এই ফাত্তরটার মধ্যে ফজাটা তুলছে, পিছিয়ে দিয়ে একটা ফাত্তর মাইদের সিফাটাত বেরিয়ে রেখে দিছে। জায়গাটা ধরতেন পারছেন হলে সামনেরটা কিতা, পিছিয়ে আরেকটা মাইদের সিফাটাত কাটা এই বেডিটা, ফজাটা কখনো সামনের ফাত্তরটার উপরে, সামনের ফাত্তরটার উপরে ফজাটা রাখিয়া মাইদের সিফাটাতে বেডি খেরুইয়া মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে, মনে করছে মাথাটা লইতাম পারলে আল্লাহ আল্লাহ করে খেরুইয়া বাজ্যে গ্যাপ এর ভিতরে দিয়া যখন এবিডি গৈরান দিছে, ফেরেস্তায় কি গুথাটা বেশি জোরে দিয়া লাইছে নাকি কি হইব, এই গৈরানের লগে মাথা ফাড়ুইয়া এবিডি তো মাইদের সিফারাত মাথাটা ফাড়ুইয়া ফিসের ফাত্তরটা ফাড়ুইয়া ফোজাটা গেছে গা ফিসি দিয়া, মাথার ফিসি দিয়া ফাত্তরের ফিসি দিয়া। যাওয়ানোর সময় হরখাটা বোধ হয় ফেরেস্তায় ধরে রাখছে, হরখার এই গোলটা গিয়া গলাত লাগছে, সামনের ফাওয়ার এই ফাত্তরটা ফাও আটকাই গেছে গা, ফিসের ফাত্তরটা কোমরটা আটকাই গেছে গা, ফোজাটা গেছে গা ফিসের ফাইল, হরখার গোলটা গলার ভিতরে। দুইটা খেখড়ানি দিয়া তাই তাই খেলাকা কি আল্লাহ এটা। আচ্ছা, তখন যদি কোনো সাহাবা আবুল আহাবের বউ এটা মারতো, মাইটা কোনো খারাপ থাকতো ভালো নয়, সংখ্যা তো আমরা কম মানে সব হুজুরটি এই কাম করছে, এবার দে কখনো কখনো ইমাম সমাজের সব ব্যাপার দেয়, এই হুজুর বিচাইরা বার করে সেটা তুমি ফিটালাই লই, আল্লাহ কয় না হুজুরের কাম লাগাইতাম না তো, তোমরা দিয়ে তোমরা সাইজ করে লাইন দেখবা, সুবহানাল্লাহ কয় না। সামনের ফাত্তরটার ভিতরে ফোজাটা এবিডি যখন গৈরাম দিছে, ফিসের ফাত্তরের ফিসে দিয়া গিয়া পড়ছে, হরখার গুলডা গলার ভিতরে ফাঁসি হইয়া আটকাই গেছে রে। বেডিটাই তো উল্টাইও পড়ে না ফিসের ফাত্তরটার লাগিয়া, সামনের ফাত্তরও ফাও লাগিয়া রয়েছে, ফিসের ফাত্তরও কমর, আর ফোজাটা গলার ঝুল্লা রয়েছে, দুই তিনটা খেখড়ানি দিয়া তাই নাই। সন্ধ্যা হইয়া গেছে, হগলে বাইত গেছে, আবুল আহাবে ঘরে গিয়া দেখে ওয়াইফ নাই। কি আইফ? ওয়াইফে ঘর নাই, বাত্তি জ্বালুন না নাই। ঘটনা কি তারে এবারায় বাড়ুইছে, কর্মচারীরা খবর দিছে, টেহাওয়ালা মানুষ, এবারায় কয় ভাই বিচার আবার করতোনার ভাবিয়ে খো, বিচাইরা দেখছে বক্কায় নাই, কয় জঙ্গলের দিকে যা, জঙ্গলের দিকে গিয়া দেখে সন্ধ্যা হয়ে গেছে। কেডায় জানি চোখটি বড় বড় করে এমনি উল্টাই রাখছে, গলার মধ্যে ফজা লাগিয়া রইছে, বোম্বা বাতি লইয়া গিয়া দেহে ভাবি কারা লাহাব ভাই সাদের বউ, বাবির গলার ভিতরে রে ফজা লাগিয়া তাই না তাই নাই। আবুল আহাবরে একটা ডাক দেওয়া, ভাই সাহ বাবিরে পাওয়া গেছে, কই কই পাওয়া গেছে, কয় তাইনে ফজা আটকাইয়া তাইনে তো খেখরানি দিয়া জিব্বা বাড়ি রয়েছে, চোখ উল্টাই রয়েছে, তাই তো নাই। আবুল আহাবে দৌড় দিয়া কাছে গিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাব্বাতি আদা তাব্বাত খেলা জমা গেছে, খেলা। এই আল্লাহ এটা কয়টা জিনিস রাখতো না? হ্যাঁ, আরো মজার মজার কথা আছে, কত কথা ফর্তা তো সামনে খালি মোবাইল টিপো বইয়া বইয়া, কলামুটার সিফাত, কলামুটার সিফাত মোবাইল টিপা। আমি সেদিন দেখি এক ফলার তো একটা মোবাইল নাম্বার টিপে ক্ষয় করে লাইছে, টিপতে টিপতে অহন আন্তাজ করে টিপেতে। আমি কই বনেনি, কয় হুজুর আজ সই নাউজুবিল্লাহ কয় না রে। তাই এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় ছয়টার ভিতরে এই 5:30টা দহনও রয়েছে রে। স্বামী এই সন্তান আর মাইয়া মিলাইয়া না, সন্তান আর বউ মিলাইয়া না 5 নাম্বার, 6 নাম্বারে সম্পদ,
দুইটা মিলাই হয়েছে 5 নাম্বার। 1 নাম্বারে ডাইন হাত, 2 নাম্বারে বাম হাত, 3 নাম্বারে দুনিয়া, 4 নাম্বারে আখেরাত, 5 নাম্বারে ছেলে মেয়ে বউ, 6 নাম্বারে সম্পদ। তো দুইজনে 2টা গ্রুপ মিললে না 5 নম্বর হয়েছে ছেলে মেয়ে আর বউ। 5.5টা তখন ইনটেক রয়েছে রে, খালি অর্ধেকটা না আর দিছে ঘরে দিয়া তো আগুন জ্বল্লা গেছে। রান্ধুন্না নাই, চাউন্না নাই, ডাক দেউন্না নাই, এর ভিতরে দিয়া নবীজি গেছে গা হিজরত কইরা মদিনায়। সুবহানাল্লাহ না রে। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মক্কার কাফেরেরা সবাই মিল্লা মিটিংও বইছে। ও আমরার মতো সেতা বেড়াই তো মদিনা নাই। মদিনার তারা বিলে নবীর আজ্ঞাইয়া নিছে। ফলাফাইনে বিলে পাহাড়ি ফুল ফাইরা জাহির ভিতরে টুকরির ভিতরে লইয়া মোহাম্মদে যে রাস্তা দিয়া যায়, এই রাস্তার 2 সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুলের ফাফড়ি গোলা নবীজির উপরে সিডাইয়া দিছে। তারা বিলে গান গাইছে, বালা তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? মক্কার তারা নবীরে চিনে না, ফাত্তর দেই দেয় বেরিয়েতে রাস্তাত কারা বিছাই রাহে। ফলাফাইনে উঠেন দাড়ি বড়ি নমাত নবীর মাথার চাপাই দেয়। আর মদিনার ফলাফাইনে আম্মারে গিয়া কয়, আম্মা আম্মা গো, ও আম্মা জাহি আসেনি, টুকরি আসেনি। কয় কিতা করবি? কয় বাদশাহ নবী বিলে আইব গো আম্মা মদিনায়। আমি ছোট মানুষ, আমি কিতা করতাম? আমার মনটা কয় নবী আইতে গেলে ফুলের পাপড়ি সিডাইয়া দিতাম। ছোট ছোট বাচ্চারি মিল্লা পাহাড়ের বাগানে গিয়া পাহাড়ি ফুল সিরা আইনা নবীর রাস্তার 2 পাশে দাঁড়াই রইছে। ফলাফাইনে গান গাইতে আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এই খবর চইলা গেছে মক্কায়। তোমরা গিয়া নবীরে মাইরা লাইতা চাও? হ্যাঁ, সুইটা ফলাফাইন বেড়ে ফুল দেয়, বেরিয়েতে বেড়াইতে জিগায় নবী যাইতে আছে রাস্তা দিয়া যাইব কোনটা দিয়া? আমরা গুদ্দুর বেড়ার ফাঁক দিয়া চাইতাম, জানালাটা খুললা নবীজির একটা নজর দেখতাম। কই দিয়া যাইব কইতাম পারতাম না। নবী কেউর কাছে কইছে না। সব রাস্তার 2 পাশে বাড়িঘর যারা বেরিয়েতে সুখী দিয়া চাইয়া রইছে, নবীর একটা নজর দেখা। সুবহানাল্লাহ কয় না রে। আবার মক্কার মদিনার মুসলমান যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন কইরেন না, মার কুলের ভিতরে বাচ্চারা যেমনি নিরাপদ থাকে, আপনি নবী মদিনার মানুষের কাছে তেমন নিরাপদ। নবীজি গোয়েন্দা ফাড়াইছে মক্কায়। আইয়া যে বললাম তার সেট কমছে না বাড়ছে খবর লইয়া। গোয়েন্দারা দেখে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। মক্কার তারা সাংঘাতিক সেতা, তারা মিটিং করতে আছে। কয় কি মিটিং? কয় তারা বিলে মদিনায় আক্রমণ করব। আপনি যাইয়া পড়ছেন মদিনার তারা লোকে সেতা। মক্কার তারা শিক্ষিত ধনী, তারা প্রশিক্ষিত যুদ্ধবাজ। আর মদিনারটি একটু সহজ সরল গরিব, সুতরাং এখানে বিলে আক্রমণ করব। আবু জেহেলে জ্বালাময়ী ভাষণ দিছে। কয় শিওর সারণের আগে আমরা টান দিয়া উফরাইলাম যেন মদিনায় ইসলাম শিখর গাড়তে না পারে। নাউজুবিল্লাহ কয় না? সবাই রেডিও, নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখছে 998 জন। গৌরীপুর ট্রমা সেন্টারও নিতে পারবা। হাড়বাঙ্গা কবিরাজের বাইত নিয়ে সডি বানতে পারবা ফাতা দিয়া। এমন গুড়া হইছে রে, জীবনে আর জোড়া লাগবে না। খেলাকা মা কথা বলে, খেলাকা গুড়া গুড়া গুড়া। আমার মনে হয় হাতের উপরে দিয়ে ট্রাক্টর গেছে নাকি গিয়ে গুড়া গুড়া লাগছে বলে ভিতরটা। ফলাফানে যে বল করে, যে ক্রিকেটের বল ইটা দেয়, যে বলটারে লইয়া, এটা কি একটা হাত যেহেতু এইটা দিয়ে না, এটা দেয় তো ইয়াত এমনি শক্ত করে গায়ের লোকে লাগাই রাখে নাকি এমনি দৌড় দিয়ে এইটা করে, এটা করে নি কে রে দুনাত লারে কে রে এইডাই ইটা দেয়, এইডাই হেইও কয়। মাছ ধরুন্ডার যে এইবার দুলারা হুন্ডার হেই। মন খারাপ সে হারাকে বিগড়ে বইয়ে রুচুন ঘিরতে নেয় না। আসবে
মারহাবা কর না কেন? ইটা দিছে এক হাতে, হেয়াতে হেইও কইছে, এই হাতে শক্তি যোগাইছে, এর লাগা বিচার দুনিয়াতের উপরে রায় আইছে। তুমি ফিটা দিছ, লাডি ডাইনা দিছে কানারে, ফিটা দে অন্যার যেই দোষ, লাডি অজ্ঞাই দে অন্যার হেই দোষ। এই হাতে ইটা দিছে, এই হাতে হেইও কইছে, এর লাগা আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, একটারে না, এটার কোনো অংশ আছে কইলাম শরিক আছে, তাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া হেইয়া তোরে জোর দিছে, এর লেগে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, যদিও হলো দুই হাতের কথা কইছে। মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মানুষ শুনো, যদিও কইছে দুই হাত, আবুল আহাবের ধ্বংস হইব 6 হাত। কয় হাত কইছে? কয় হাত? আমার কথা কয় না, কইছে কয় হাত? মুফাসসিরিনে কয় তার ধ্বংস হইব 6 হাত। কয় 6 হাত কি? আমি নাম দি কয়াম, আপনারা 1 2 গন্যা যাইবেন। ডাইনাত, জোরে কয় না, ডাইনাত, জোরে কয় না, ডাইনাত, বামাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ, 6 হাত। আবার কই হ্যাঁ ফাঁস লাগাই লিছে, আবার ফাঁসের জায়গা 6 কইয়া লাইছে। হ্যাঁ আপনার হাত কোন লাগতো না, খালি 1 2 যাবেন। ডাইনাত, বামাত, বেয়াদব। এই যে আপনার পাশে লেজার টিপে কান্টুফি তারা কইয়া দেন। আপনি সাদ্দর যে ফিরা চাইছেন আপনার সামনেরটা, এই আপনার সামনেরটা, এই যে এইটা, এইটা লগেরটা, হ্যাঁ ধরেন না আপনি, তারা আমি দেখাই। এই তে দাদা তুই এই লেজার টিপ দিছো কেন? দাঁড়াও এই ছেলে, এই কান্টুফি না, ওই যে এইটা দাঁড়াও, হ্যাঁ এটা তে হ্যাঁ দাঁড়াও। আরে দাঁড়াই না কেন? তে দিছে, হ্যাঁ আর করবা? এই ছেলে তো কত বড় বেয়াদব দেখেন, তারা আমি নিজের হাতে দেখছি, হন ফকাটো তার লেজার লাইটটা হন আছে, আর টিপ দিবা? বেয়াদব কথা বলেন না। আমি দেখে তো শিখাইতেছি, আপনি আবার শিখান করতেন তুই 2 রে, আমার তো আপনার বিশ্বাস হয় না। আমিন বলেন। একটা বাড়ি এটা ওই 1 মাইল দূরেতে বুহের ভিতরে, এটা আর কোনোদিন যেন এরকম না দেখি। দাঁড়া ওয়াজটা শুরু করতাম পারছি না। আমিন কম। ডাইনাত, জোরে ডাইনাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ আবুল আহাব রে, বেঙ্গুলের বাসাতে ইডা দিয়া লাইছত রে। যেই নবীর আমি পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী হইল রহমতের নবী, এই নবীর তুই ফাত্তর দিয়ে ইডা দিয়া লাইছত। কোন জায়গা তার দিছত? আমি আল্লাহর কলজাটা তার দিয়া লাইছত। তরে সারাসারি নাই, তোর লগে আপোষ নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুই আবুল আহাবের 2 হাত আমি চূর্ণ বিচূর্ণ করে লাম, কোনো কামলাক দিতাম না। তোর ডাইনা তো শেষ, তোর বামা তো শেষ, তোর ফোলামাইয়া শেষ, তার বউ শেষ, তোর দুনিয়াও শেষ, তোর আখেরা তো শেষ, তোর কিচ্ছু আমি কাজে লাগতো দিতাম না। তুই টের পাইবি আমি আল্লাহ কি জিনিস। তুই কোন জায়গা তার দিস? তোরে দেশ ছাড়া করাম, তোরে বাড়ি ছাড়া করাম, তোরে দুনিয়া ছাড়া করাম। আলেম ওলামার লগে মস্কারা করো, আলেম ওলামারে জেলখানায় ঢোকাও, আলেম ওলামারে ফাঁসি কাস্টে ঝুলাও। তোমার এই দেশে জায়গা নাই, ঠিক কিনা? কঠিন খেলা আল্লাহ, কঠিন খেলা আল্লাহর খেলা। আল্লাহর মায়, দুনিয়ার মায়। কথা কইেন এটা করতে মরহুম লইয়া 3-4 জন বললাম। আমারও মনটা কই দুম ধরা লাইতে হবে, তার দুম ধরা দেখতে। আল্লাহর মান, দুনিয়ার বাই। কি খেলা রে, কি খেলা? ইদা তো দিছ 6 জিনিস তো তোমার নাই। ও একটা মানুষের যদি খেয়াল করে, ডাইনা তো নাই, বামা তো নাই, দুনিয়াও নাই, আখেরা তো নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি? আরে তে তো না, বড় বড় তে তো নাই, তে আছে দুনিয়ায়, তে থাহার না থাহা তো সমান।
কেমনে তারে সাইজ করলো, সবাই টেনশন করতেছে তারে কি দিয়া জানি ধরে রে, তারে ধরছে তার বউরে দিয়া, আগুন লাগাইতাম তোর ঘরে দিয়া। এখন বউটা ছিল সাংঘাতিক বেয়াদব খারাপ, এই বেডিটায় নবীর রাস্তার মিত্রে কাটা বিছাই রাখতো, এই বেডিটারে ফইলা আল্লাহ ফাঁসি কাস্টে নাউজুবিল্লাহ কয় না রে। এটা লম্বা ঘটনা, এটা বলা আমার উদ্দেশ্য না। বেডি ফইলা ফাঁসি খাইয়া মারা, এটা কি কইলিতা ঘটনা তো বাইরে যে গেইতেছে, কথা তো অনেক মনে পড়ে যে গেইতেছে, কি তো কথা কইলিতা মার হাবা না রে। মনোযোগটা দেন, শয়তানের জন্য গুতামুতা না দিতে পারে খেয়াল রেখেছে রেগুল দিয়ে। হ্যাঁ, শয়তানে এই বুদ্ধি দিব, কমলা দুইটা বইয়া রইছ তুমি দিয়ে অন্য দিনে এই ভিতরে 2-3টা বিড়ি টাইন না লাবার, যদি একটা ভিডিও ধরাইলা না তোমার আবার ফ্যাটমেট ফুললা যায়, অনেক শয়তানে বুদ্ধি দিব। আটকা ফোন আইব, তাড়াতাড়ি বাইর যেতে ঘুদ্দা ফাও, মোবাইল সাইলেন্ট কইরা আঞ্জা দিয়া নিয়ত করে বইয়া লাও, কেমত হইয়া যে মাহফিল ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা কম। তুমি এরকম করো না, তোমরা এরকম দুইজনেই কিতা করতেছো তোমরা। হ্যাঁ, আর অলগ হইয়া বাও, তুমি হাতার লগে কি পরামর্শ করো মাই দিদি আবার, না না ওই তারা দুইজন সারা, তুমি আরো এদিকে সব আর কথা কইবা না একবার, বোকা ছেলে। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার আল্লাহ কয় জিবরাইল, কথা মনে আছে নিও, তুমি কুদুর আমার নবীরে গিয়ে শোনাই দিয়া রায়ডা শোনাই দিয়ে শুনে লাভ। জিবরাইল আইয়া কয়, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? কয় আপনি যে বিচার দিচ্ছেন রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় যে শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, কইছিল ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, ঠিক এই শব্দটা দিয়া গালিটার জবাব ফেরত আইছে। কয় কি আইছে? কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল মোহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত, কয় হাত? তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত। আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব, এমন ধ্বংস হইছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, এমন ধ্বংস হইছে দুই হাত। এটা আর জোড়া লাগবে না, ধ্বংসের মতো ধ্বংস। এ আবু লাহাব, তুই তো কইসলি ধ্বংস হোক, আর তোরটা ধ্বংস হইয়া গেছে। এখন মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এটা উলুনি করা, আবু লাহাব এটা দিছে এক হাতে, আল্লাহ দি কই দুই হাত ধ্বংস হইয়া গেছে। আল্লাহ ক্ষমতা আছে দেখা আবু লাহাব রে সহজ সরল ফাইয়া দুইটা হাত ভাঙা লাইব। এটা দিছে এক হাতে, এটারে কাম লাগলে কুচি কুচি করে লাও, গোড়া গোড়া করে লাও, দুই হাত ভাঙতো গেরে। এবারে কি দুই হাতে এটা দিছে নি? আল্লাহ মুফাসসিরিনে কেরাম এই কথা কয়, অন্য তারা গবেষণা করে বার করছে তোমার মতো আহল লইয়া আল্লাহ চলে না। ইডা এটা দিছে এক হাতে, ইডা দিছে এক হাতে, হেইও কইছে আর এক হাতে। কথা কইনো কত? 998 জন। 998 জনের নাম লেখা হয়েছে। আমরার ভিতরে যেমন সালাক ফলাফাইন আছে, হ্যাঁ নো সালাক ফলাফাইন আছিল। এক থেকে রিয়া কয় ভাই সাহেব নাম কার কার লেখছেন? দেখে যে সবার নাম আছে 998 ভিতরে, আবু জেহেলের নাম নাই, আবু লাহাবের নাম নাই। সর্দার তো আমরা তারা দেখেন না, আগুয়ে দিয়া ফিসে দিয়া বইয়া থাকে, ফিটা খাইয়া হোক আমি তো আসছি এখানে। তাইনারা তো চালাক কম না। ওখানের যে নেতারা কর্মীরা লাগাই দিয়া দেখবেন নেতা গড় হইতা থাকে নিজের ফুতেরে, এবার অন্য বেডির ফুতাইতে মিছিল লাগাই দিয়া নিজের ফুতেরে নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা ফরায়, ঠিক কিনা? আর আমরা বেহতাইরা ফলাফেনের দল, দাদা তোর মায় তোরে কেমনে বড় করছে তুই কি টের পাইবি? সুইটটা থাকতে তোর বাপ মারা গেছে, তোর মায় মানুষের ঘরে কাম কইরা কইরা রে, মানুষের ঘরে কাম কইরা কইরা তোরে স্কুলে পাস করাইছে, কলেজও ভর্তি করাইছে, তুই এখন ইউনিভার্সিটিতে ভর্তি হইছ, আরেকবার এমপি হইব, না হইলে আরেকবার মন্ত্রী হইব, তুই গেছত মিছিল করতি, দুই পক্ষে ফিটাফিটি লাগিয়া তুই নাই, তোর মায় না জানে ফুতের কি দাম, ঠিক কি রকম? না তো হইলে আরেকটা হইব, আমার ফুটে কেড়ে মরতো, আমি কেড়ে মরতাম। এমপি হইলে আরেকবার হইব, গম চুরি করলে আরেকবার করবো,
এতিমখানার থেকে দুম্বার গুস্ত আইছে, খাইলে আরেকবার খাইব, শরীরটা ফুনফুন্ন হইব। হগেন নিবেদির লিখে বিস্কুট আইলে হেতে খাইব, আমার লাভ কি? ঠিক কি রাখো কথাটি কইলে তো আর বালা না। আর বালার দরকার কি? তা ৩৬ বছর দোয়াজ করে এনেছে, আর কয় বছর আর বালার দরকার নেই। এত বোকা কেন আমার দেশের ছেলেমেয়েরা? এত বোকা কেন? তোর মা মাইসের বাদ কাম করে করে তোরে মানুষ করছে রে, তোরে লেখাপড়া করাইছে, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়ে জীবন দিয়া ইয়া পড়ছ, তোর মার কলজাটারে খালি করে তুই কি বুঝবি? আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছিল, কাফেরের জমানায় দেখছে যে ৯৯৮ জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেরিয়া কয় বাইসা, কয় কিতা আপনার নাম কো? আবু জাহেল। লেখ রে, লেখ আমারটাও লেখ। আবুল আহাবের নাম কো? আবুল আহাবের নাম লেখ রে, আমারটাও লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে ১,০০০। কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালা, আর তার তো নাইয়াটা শিখতে আছে, তাব্বাতি আদা। তার তো খবর আছে, এত খালি নাইয়া শিখে তেল লেগে বাঁচতে চাইছে নামটা না দিয়া। মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের তাইনে রে, ওই জঙ্গলের ভিতরে গিয়া ফসা গোলাপ লাগাই দিয়া মাইরা লাইতে পারে। যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো ফুইলে আমি না, তার তো নাইয়া শিখে, তাই তো নাম লেহাইতে চায় না। নাম টাম লেহাই সারছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব, কিতা করবো সব ঠিক। এমন টাইমে আবুল আহাবে খেরিয়া কয় কথা, কয় কি কথা? কয় কেউ যদি শৈলবেলা না থাকে, কেউ যদি শৈলবেলা তে তো ফাটমান তে লাইন করতে আছে না যাও। কেউ যদি নামতে লাগলা হবলার ১,০০০ মানুষের শৈল কি একলগে ভালো থাকবো নি? কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করেন? সকলে মিল্লা কয় ভাই সাহেব, আপনি মুরব্বী মানুষ, কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন। কেউ শৈলবেলা না থাকলে কিতা করেন? আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তৈলে তে বদলি লোক দিব, তে না যাইতে পারলে তার বদলি লোক দিব। আবুল আহা সকলে কয় হা এটা ফাঁস, আমরা এটার লোকে একমত। আবুল আহাবে কয় আল্লাহ আমি আর গেলাম কো, আমারও তো শৈলবেলা থাকতো না। যেদিন যুদ্ধের ময়দানও যাইব সকলে রেডি হইয়া বইয়া রয়েছে, আবু জেহেল বেড়াই আইছে, আবুল আহাবের খবর নাই। কতক্ষণ পরে আবুল আহাবে শৈলের নমুনা খারাপ রে, যাইতাম পারতাম না। তে তো জানে তাপবাতি আদা, তে তো জানে তাপবাতি আদা তো তারে বিচারে। এবার তে গিয়া কয় আমার তো শৈলটা বেশি খারাপ। তাফসিরে আসছে, সকলে জিগার দিয়া কইছে তইলে আপনি না যাইতেন ফলে লোক দেন, আপনি করছেন। গেছে এক তার বাইত, আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী, গিয়াসের আরেক তারে ধরছে, কয় টেহা দে। সুদে যে টেহা নিছে আরেকতে তারে আটকা গিয়া কয় টেহা দে। কয় ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আসি, আমরা আসল টেহা চাইলে আটকা দেন কেমনে? কয় না দিতে ফেলে যুদ্ধ যাবি, হয় টেহা দিবি হর না হলে যুদ্ধ যাইবি। অনহাতে কি করবো? বিপদে বইটা কই কি হরাম যুদ্ধতে যাইম, টেহা দিতাম পারতাম না। ডানার দইরা তারে লইয়া গেছে বদলি। আহা বদলি লইয়াইছি, বদলি একজন, এরপরে তারে ফাটাইছে। খেলা তো আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে আবু জেহেল মারা গেছে। আবুল আহাবে খবর পাইছে। আবুল আহাবে মনে মনে কয় আরে আমার জোরাল রে, জাহেল ভাই সাহেবের জায়গাতে আমি খাইলাম কুবটা, আল্লাহ বাঁচাইছে। তাপবাতি হাতে এই পর্যন্ত বাচ্চা রয়েছি। আল্লাহ কয় না, আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না, ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কেমন? যত কায়দা করো, তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুলে মারা যাবে, তুমি আসার খাইয়া ফুলে মারা যাবা, ঘুমের ভিতরে গৈরাম দিয়ে ফুলে মারা যাইবা, তুমি শীতের ভিতরে লাভ সইরা রয়েছে কইতে পারতা না, বাইমা দইরা গেছে গা তোমার, তুমি কেমনে আল্লাহ মারবো? ডুব দিছ পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবের যুদ্ধের ময়দান থেকে হগলে হন মক্কায় আইসেও না, এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠরোগ হইছে। কুষ্ঠরোগ কি রোগ? এটি কথাই দি তো বাইরে হইলে তোমরা কি একজনের ডাক দিতে পারো না? আমি কেন ওয়াজের পরীক্ষা দিতাম আইছি এখন? হ্যাঁ
এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনার 4-5 জন মিললে মিটিং করতে আসেন। এখন মন দিয়ে শুনেন, বাচ্চা কাচ্চা হ্যান্দি একবার আইয়া হ্যান্দি একবার আইয়া ফিসে দিয়ে কি কারবার কি? একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না, লারাত লাগলে মেশে কথা কয় কেমনে? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি ঘরও তো ছাড়তাম না। কুষ্ঠরোগ হয়েছে আবুল আহাবের, এমন রূপ, এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে 21 সালে করোনা ছিল, যার করোনা হয় তার আলগা করে দেয়, বউও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন, আবুল আহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শরীর ফোসা শুরু হয়েছে, মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ থাহন যায় না। সকলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে রাখাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশে যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগিয়ে এরকম বড় বইটা আছে, দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেরতে, আবার খাইয়া সারলে হেবাড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে, দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাবে আর দুনিয়াতে নাই। খেলাকার খেলাকার কি আল্লাহ এটা? তুমি কই আর দিছ? তুমি কই আর দিছ? নবীর গায়ের ভিতরে তুমি আর দিয়া লাইছো, ঢিল মারছো, গালি দিছ নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না আব্বা। ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা, টিটকারি মারণটা আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যাইবেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। কয় 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে একবার আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুটা যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, ফাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কনাই চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা উপরে আইব। 1500 বছর আগে নবী কইছে, কয়টাইব? কয়টাইব? শুরু হইছে। এত বছর ভূমিকম্প হইছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া বইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কইল খেরার বিল্ডিং দিয়ে হুইতালাই লইল। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রা একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে।
এটা কইসা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কুঠি মরে আমরা কিতা করাম? কেউ কিছু করতাম ফারা এটি ওইব। আচ্ছা আপনার যে একবারও কইলেন না হুজুর এটি ওইতো কে রে? এই যে 6টার কথা 5টার কথা কইলাম যে এটি ওইব, তো আপনি যে আমার একবারও জিজ্ঞান না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো, একবারও যে একজনও জিগাইলেন না। এটি ওইব যে কে রে ওইব, এইটা আবার কইছে 13টা কারণ হইব। কয় কারণে? কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নাম্বারে আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের মাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবার দলটা করে, এবার সরকারি গম খাইয়া বইয়া থাকে। আমরা এলাকার ভিতরে এমপি সাহেব সারাটা জীবন দলটা করলাম, কি দিলেন? এবার কত্রী ব্রিজ আনছিল, কয় তোমার একটা ব্রিজ দিয়ে দিলাম, এটা কইরা খাইবা। এক এক এলাকায় এক এক রকম। এই কারবার গেছে নি রে, কয় তুই বেশি আগুন না, তুই পারে স্কুলটা কইরা খাইবি। তো হ্যাঁ কোনো মতে কইরা করছে, তে তো দিছে তো তারে কইরা খাওয়ানোর লেগিয়া। তো তে তো হেমনে করছে, উদ্বোধনের আগে দুপুরে ছাত্রা ফুটে গেছে। ওইসে নেই কা যে বানাই কইতাছি না, বাংলাদেশে এরকম ওইসে নি, এরকম ওইসে নি রে। ব্রিজ বানাইছে, আমি ধরাইতে বিরাইতে গুড়ন লাগে, দেখি রাত্রেবেলা 2টার সময় ব্রিজের ডালাই দেয়। আমি যাইতে আসি গাড়ি লইয়া, দেখি নিচে কথা কয়, আমি মনে করি সুট টুন নাকি কইসি। পরে দেখি অনেকে বাড়িয়েছে, আমি কই কিতা, হুজুর আমি কন্ট্রাক্টর সাবে না, আমি এত রাইতে হেন কিতা করেন? কই ব্রিজ ঢালাই দিতে আসি। আমি কই এত রাইতে কি রে? কই একটু ঝামেলা আছে। আমি কই নিশ্চয়ই আপনি রডের বদলে বাঁশ দিতে আছে। কারবারটা কি তাব্বা? আপনি কইরা খাইবেন কি রডের বদলে বাঁশ দিয়া লেবেন? উদ্বোধনের আগে যে ব্রিজটা লইয়া বললো, এই জায়গাটার মধ্যে বড় গোয়ালি একটা ব্রিজ যাইছে মনে করা, এটা তো 15 দিন পরে ব্রিজ যাইতো না। একটা ব্রিজে গেছে 50 বছরের লাগিয়া, গ্যারান্টি হলে 100 বছর ব্রিজটা থাকবো। তুমি যে রডের বদলি বাঁশ দিলা, উদ্বোধনের আগে যে লইয়া বললো, এই ফাড়ার তারা হন যে এই ফাড়া যাইতো, ফাড়ারা কিতা করো? কারবারটা কিতা? আল্লাহকে আমার সাথ তুলিস না রে তোরা, আমার সাথ তুলিস না। সুজা বেড়ায় সেতলে কইলাম, তামা করালাম। বেহতেরা বেড়ায় দেখবেন সেতলে খারাপ, সাংঘাতিক খারাপ। আল্লাহর কই যারা থুদা মায়ার মায়া, তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাগ হইতো চায় না রে। আমার বান্দায় তো গোনা করবই, আল্লাহ কইয়া ডাক দিলে তো আমি তো মাফ কইরে দেন। তোরা কি শুরু করছ? অসভ্যের দল, সরকারি টেহা দি নিজের টেহা বানাই লাইছ। তোরা দি কেউ স্কুল কইরা খাস, কেউ দি ব্রিজ কইরা খাস, কেউ রাস্তা কইরা খাস। হেতারি দিছে রাস্তা করতো, তে রাস্তায় টেহা খরচ করতো চায় না। মনে হয় যেন তার এমপি হিসাবে দিছে, সবরা টেহা তুই খাইয়ালা। কোনো মতে একটা ফোসা দিয়া, ফিস দোনার জায়গাত ফোড়া মোবিল দিয়া রে রাস্তা কইরা গেছে রে। জোতার তলে লইয়া মাইসে 8টা যায়, ফিস দোনা তার বড় জায়গায় রাস্তা তার নাই, ঠিক কিনা? এই কামটি যখন তোমরা করবা, সরকারি মালটা যখন নিজের মাল মনে করবা, তোমরা 5টা জিনিস আইয়া ধরবো। কয়টা না? কয়টা না? রেডিও নাব্বা, দাউদকান্দির তারা রেডিও নো। ফরসিম ফেলতে যদি যায়, আমরা কদিন পরে ফাইব, তোমরা আগে ফাইব। আর ফুবেরতে যদি আইয়া আমরা ডলা দিয়ে আইয়া তোমরা লইয়া পড়বো রে। ফুবেরতে আইয়া না ফরসিমেরতে আইয়া কি আমার তো নাইয়াটা সিফা দিয়া রয়েছে রে। আমি তো গ্রামের মানুষ, গ্রামত এই ডরটা গোদর কম। আমরা তো ঢাকার মতো বড় বড় বিল্ডিং নেই, আল্লাহ বাঁচাইছে রে। সিফাত ফুরা মরণ লাগবো কম, কিন্তু আমরা যারা গ্রামত থাকি তারা নইলে মাটির ঘর লইয়া দুপুরিয়া ফুরে গেলাম। কিন্তু যারা 100 তলা বিল্ডিংও থাকে ফরবা কখনো 50 তলা বিল্ডিং যারা কই যাইবা? আল্লাহ কয়টা ধ্বংস দিব? কয় কারণে? 13 কারণে 5টা ধ্বংস। ধ্বংসটি আগে হুন্ডা লাইছি,
এখন খালি কারণটি হইনা বদলাইলাম। ওই যে কইসলাম আমরার হুজুরে রুহুল আমিন হুজুরে জান্নাতের ওয়াজ করছে, আমি আজ যা জাহান্নাম ডারে তোমরা চিনাই দিয়া যায়। 2 নম্বর, জাকাতকে তারা জরিফানা মনে করব, জাকাতরে মনে করব জরিফানা। আমরার মানুষে বাংলাদেশে যত মানুষের জাকাত ফরজ হয়েছে, এত্রে মানুষে যদি জাকাত দিত রে, বাংলাদেশে 10 বছরের ব্যবধানে জাকাত খাওয়ার লোক পাওয়া যাইতো না, ঠিক কিনা? উমরের জমানায় কত একটা মনে পড়ছে, এটা কইলে তা উমরের জমানায় যখন কইছে আয় সব জাকাত দাও, তো সবাই জাকাতের টেহা আলগা করছে, ওইটা সেটা কারে দিব আটতে আছে। একবার 2-3 দিন এমনি আসছে, জাকাত খাওয়াই না পায় না, আটতে 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 হা 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 এই কারণ এটা ইয়া নাম না সিফাতে উঠছে কীর্তি তার ফাও ধরে উঠছে, তার কইছি এত মোটা হচ্ছে আরো সিহন থাক, তখন তো ফাও ধরবো, তো শরীর বার বানাইলিছে, তো ফোটটা বার হয়ে গেছে বেশি। বর্ষ হয়েছে এদিকে কাজ কে বর্ষ আমিন বলো, জোরে বলো, আব্বা মন দিয়া শুনো, সিহন সিহন কথা রে, এই সিহন কথা পাওয়া বড় মুশকিল রে। জাকাতরে আমরা তারা ফোজা মনে করে, জরিফানা মনে করে। উমরের জমানায় কথা মনে আছে নিও, কার জমানা না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর যখন আইন করছে জাকাত ফরজ দিতে দাও, আবু বকর আমরা জানি কি নরম বেড়া না, সকল তো নরম সাহাবা হইল আবু বকর। এবার আর জমানায় নবীর ইন্তেকালের পরে একতারা কইছে জাকাত দিতাম না, আবু বকর সিদ্দিক লাডি ঠিক কর, তোর বাড়ি লাডি কর, কুবাইলাম ভাড়ায় 300 তাপ। আরে নবী বিদায় হয়েছে, আমি আবু বকর কি মরছিনি রে, তোরা জাকাত দিতি না বেড়াও দো। ওমরে গিয়া কয় নবী মাত্র ইন্তেকাল করছে, আপনি তো চাইতেন না, একটু ধৈর্য ধরেন। আবু বকর সিদ্দিক উমরের দিকে ছায়া চোখটি বড় করে কয়, উমর সেতের কি দেখছো, আগে যারা উট দিত জাকাত, এই উটের জাকাত যদি দড়িটাও না দেয়, আমি আবু বকর তাদেরকে ছাড়ব না। ইসলাম কি না, কি ইসলাম? আপোষ নাই, ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে। অনেক হুজুররা দেখবেন ওয়াজ করি, আগের দিনও করতো, ওখানের ফলাফল তো আলেমলা আমার সচেতন হয়ে গেছে কত, ওখানের এই কথা কয় না। অনেক হুজুর আগে কইতো জান বাঁচান ফরজ, সম্পূর্ণ ফালতু কথা। জান বাঁচান কি ফরজ? এটা কুফুরি কথা। জান বাঁচাইবেন কেমন? জান কি আপনার? আপনি কি ইচ্ছা করলে এটা বাঁচাইতেন পারবে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচানো ফরজ, আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কয়? উমরের জমানায় কথা মনে আছে নিও, উমরের জমানায় গভীর মনোযোগ, বেড়া কয়েকদিন আটটা জাকাতের দেওয়ানোর জায়গা পায় না, সন্ধ্যা হইয়া গেছে গা, জাকাত কই দিব, এই জাকাতের টেহা লইয়া তো ফোজা মনে হইতে আছে, কিতা করতাম রে। ঘুরতে 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 এক এলাকাত গিয়া দেখে একটা ঘর, একবারে গরিবানা সুরত, মনে হয় যেন এই ঘরটার যারা থাকে তারা অনেক গরিব। হেবাড়ায় করছে গীতা আন্দায় রইয়া সারছে, পরে গড়টার কান্দাত গিয়া দরজার কাছে বইয়া রইছে, যেই মাত্র আন্দায় রইছে জাকাতের টেহাডি ইটা দিয়া ভিতরে দিয়া কয়, ভাই জাকাতের টেহা আপনার খাইয়া লাইয়েন। আর যে বেড়ায় ঘরের মালিক এবারে দৌড় দিয়া বাড়ইছে, আমার টিলইয়া যে 1 সপ্তাহ ঘুরতে আসি, তুমি দেউন না কেডা, আমার জাকাতের টেহা লইয়া যে 1 সপ্তাহ ধরে ঘুরতে আসি, দেওয়ানের জায়গা পাই না, এবার একটা নরম জায়গা পাই, এইটা দিয়ে হালাই এগুলো খাড়া খাড়া ইসলাম কি তাই দেয়া কি ইসলাম? আর আমরা এই জাকাত যখন ফোজা মনে করে লাইছি। আমি এক মাহফিলও জিজ্ঞাসি, ও আমরা জাকাত দেননি, কই দেইনি গীতা, সবসময় তো দিতে আছি। আমি সবসময় দিন কিন্তু জাকাত দিবেন বছরে একবার, আমরা ডেইলি দিতেছি না। আমি কবে দিচ্ছেন ডেইলি? কয়েকজন হগিন নেবেটি হলে ভিক্ষা দিলাম না, হগিন নেবেটি ভিক্ষা দিছে জাকাত, তো বুঝছে তো না জাকাত কারে কয়। 3 নম্বরে, 1 নম্বরে গনিমতের মাল, সরকারি মাল তুমি মনে করবা নিজের মাল। 2 নম্বরে তুমি মনে করবা যে আমানতের মাল তোমার লুটের মাল। 3 নম্বরে জাকাতরে তুমি জরিমানা মনে করবা। 4 নম্বরে
শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন হাদিসের বাইরে। হইছে নি এই কারবার? হইছে নি এই কারবার? আমরা দেখেন কেমনে মিলে, দেখেন মনে হয় যেন নবীজি আজ্জা দাউদ কান্দি বইয়ে বইয়ে কইতে আছে কথাটি, সুবহানাল্লাহ কইতেন না? আমি এটা পড়তে সময় কানতে কানতে আমি অস্থির হয়ে গেছি। মনে হয় যেন আজ্জা দাউদ কান্দি মুস্তাক ফয়েজির জায়গায় মনে হয় যেন আমরা কেউ নাই, আমরা বইয়া রইছে হগলে নিচে, নবীজি যেন আজ্জা কইতে আছে কথা, কেমনে মিলিয়ে মিলিয়ে কইতে আছে, ঠিক নি রে? আমরা তারা আলুর ভর্তা বানান শিখা, কেমনি আলুর ভর্তা বানাইবা মনে হয় আগে আমরা কাঁচা আলু খাইতাম, এই গত সরকারের আমলে ভর্তা বানানি খাওয়া শিখছি আমরা। চাদর বিছান শিহায়, সাইকেল চালান শিহায়, আলুর ভর্তা বানান শিহায়, গজব কইরা দিছে রে। ইসলাম শিক্ষা 100 নাম্বার ছিল, এটারে ফইলা 50 আনছে, এরপরে এটারে ঐচ্ছিক বানাই দিছে। আমরার ফলাফাইনে এমএ পাস কইরা লয়, গোসলের ফরজ জানে না। মুসলমানের ফুতায় এমএ পাস করে বিসিএস ক্যাডার হইয়া টিউন হয়, এসিলেন নয়, পুলিশ অফিসার হয়, গোসলের কয় ফরজ জানে না। কারণ কোন জায়গায় ইসলাম নাই, কইতে জানবো তার দোষটা কিটা? আল্লাহ নবী কয় এরকম যেই দিন হইব, এই দিন ভূমিকম্প হইব, এই দিন বিল্ডিং কাটতেই যাইব গা, আগুনের বৃষ্টি হইব, আকাশতে পাথর পড়ব বড় বড়, জমিনটা লইয়া ডাইবা যাইবা গা, মানুষ মানুষের সুরত থাকতো না, হিয়াল কুত্তার সুরত হইব। সেই দিনের জন্য অপেক্ষা করো। আমি দেখলাম 5টার কথা কইছে, মাত্র একটা আইছে ভূমিকম্প, আরো 4টা আইতে আছে রে আব্বা, কি উপায় হবে রে? 5 নাম্বার, পুরুষ তার স্ত্রীর অধীনে চলে যাবে, বেড়ায় বেড়াইতের কথা উঠবো আর বইব, কথাটা কইয়া আবার নিজের বউয়ের ফেল চাইব, রাগ হয়েছে না বেজার হয়েছে, খুশি হয়েছে, আসেনি এই কারবার। অনেক বেড়াই দেখবা বিদেশ থাহে, তারে বসান, ছেলে এই ওমা ফিরেও তো চায় না, চাইতো না, তে রুখ লইয়া লাইছে, জিতছে। বেড়া হইলে তারা রাখতে পারছো নি কইয়া, জিতছে বেড়া একটাতে। বুঝে না বুঝে না। মোবাইলটা পকেটে ঢুকাইতেন কইছি না, লাইভ দরকার নেই, এমনি একবার রেকর্ড একবার লাইভ তুতান করবেন, কিনতেন আপনি লাইভ লাগ ধরে এমনি দিয়া রাখেন। আমিন কন, জোরে কন। লোকজন তো আরো আইতে আছে, আমরা কি 10 মিনিটের লেগে বিরতি দিব নাকি মাহফিলে? তো তারা আইয়ে না কিনে ফাতা ফাতা কাজে আইয়ে না পড়বে, আপনার লেগে ওয়াজ বন্ধ হয়ে রয়েছে। শুরু কি বাহির রাখছি হন, আরেকবার বুঝছে শুরু করলে আইব, মনে হয় শুরু বাহির হইছে হন, শুরু তো কমালাই করে লাইছি। বসান তাড়াতাড়ি এসে বসে নাই যে 2জন দাঁড়ান, এসে বস সবাই করা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কুল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কোনোদিন 2 দল সমান হবে না। জানুন না না জানুন না, মানুন না না মানুন না, কোনোদিন এক সমান হতে পারে না। সুতরাং শুধু যেমনি ইচ্ছা এমনি মানার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা যা করছি তার বিনিময় দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো। কেউ এটার থেকে বাঁচার কোনো লাইন নাই। আপনি যা করবেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, একটা খারাপ মানুষ দুনিয়া থেকে শাস্তি না পাইয়া বিদায় হয়ে গেছে, একটা ঘটনাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। খুব খারাপ একটা মানুষ,
দুনিয়াতে কিচ্ছু হইছে না, বেজ্জতি হইছে না, ফিডাও খাইছে না, শরমও পাইছে না, তে বেড়ার মতো খারাপই করছে, আবার ইজ্জত লইয়া দুনিয়াতে বিদায় হইছে। আপনি একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবেন না। হয়তো বেজ্জতি হইছে, না হইলে তে মানসিক অশান্তি পাইছে, না হইলে কঠিন একটা অসুখও পড়ছে, না হইলে দেশ সাইডে অন্য দেশে ফুটে রইছে, নিজের দেশে আইতে পারছে না, অনেক বুঝালাইছে। তো বুঝালাইছে কেমন চালাক হইছে রে তে, তা কয় দেশ সাইডে গেছে ইয়ার কথা না কয় কি তার তুই মারহাবা বলো, জোরে বলো। সচেতন শ্রোতা তে অভিজ্ঞ ইয়াতে ওয়াজ শুনুন না রে, সাংঘাতিক করা ওয়াজ শুনুন না। নাউজুবিল্লাহ কন, সাইড টক করেন না। হ্যাঁ, কেউ পাশের থেকে বাজে মন্তব্য করবেন না, আমাকে শুধু বলতে দেন আর আপনি শুধু শুনতে থাকেন। আপনি যদি কইন না ভালো হইতেন তো আমারে আনলো নইলে আপনার এখানে বয়াই দিল। সাইডের থেকে একটা ভুট্টুর করে একটা কথা কোন তো সহজে 1.5-2 ঘন্টা লাগাই দিলে এবার দেখবা প্যান্ট হালাই দিয়ে দৌড় দিয়ে লইব। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মুসলমান, দুনিয়ার ভিতরে তুমি খারাপি করবা, মন্দ কাজ করবা, আর তুমি শরম পাবা না, লজ্জা পাবা না, বেজ্জতি হবা না, শাস্তি পাবা না। একটা সিঙ্গেল ঘটনা আমাকে দেখাইতে পারবা না। ইসলামের চরম পরম দুশ্মন নবীর আপন চাচা আবু লাহাব, ওনারে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে দুনিয়াতে নিছে। তার অপরাধটাও ছিল খুব জঘন্য। নগণ্য না জঘন্য? কথা কইেন সবাই, এই ছেলে কথা কইও, নগণ্য না জঘন্য? অপরাধ ছিল তার, জঘন্য অপরাধ। মন খারাপ, আরে আপনার ওয়াজ শোনাই লইতেছে এর লেগে তার মন খারাপ। হাট লইল যে ওয়াজও বইয়া লাইছে, তার খুব মন খারাপ। খুশি মনে মন দিয়া শুনো, আমিন কন। আবু লাহাব নবীর আপন চাচা, নবী যখন দ্বীনের দাওয়াত দিছে সবাইকে, যখন বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে আবু লাহাব নবীরে পাথর একটা হাতে লই একটা ঢিল মারছে। ঢিল মাইরা সাংঘাতিক একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় কথা, হ্যাঁ, কত বড় জঘন্য কথা। আফন চাচা, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই গালিটা যদি আপনারে কেউ দেয়, আপনার মনে আনন্দ না কষ্ট? নবী সাংঘাতিক কষ্ট পাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর আপন চাচা নবীর এত বড় গালিটা দিল, নবী খুব কষ্ট পাইছেন। তার চোখ দিয়া পানি চলে আসছে। আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, চাচা বাপের জায়গায়, চাচা আমার আরো বাঁচাইবো, আর এবারে আমার লেগে এত বড় গালিটা দিল এত্রি মানুষের সামনে। নবী খুব কষ্ট পাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবু লাহাবকে কি শাস্তিটা দিলেন দেখেন। কোন জায়গায় ঢিল মারছে সেটার পায় নাই। তুমি যদি মৌমাছির বাসায় ঢিল মারো, বল্লার বাসায় ঢিল মারো, তুমি যদি ভেঙ্গুলের বাসায় ঢিল মারো, 2-4টা কামড় দো তুমি খাইবাই। ঢিল মারছে আমার নবীর গায়ে। নাউজুবিল্লাহ কয় না? যেই নবীজি মরুভূমির মাঝে দিয়া হেঁটে যায়, দুপুরের খরতাপ, সূর্যটা মাথার উপরে, কেউ সাহস করে না, বালুগুলা গরম হয়ে আছে, চাউলটা দিলে বুড়ি হয়ে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, এমন মরুভূমির বালুর উপর দিয়া নবী হেঁটে যায়। সাহাবারা চিন্তা করে, কিরে আমার নবী কেমনে হাঁটে, নবীর কি মাথায় গরম লাগে না? উপরের দিকে তাকাইয়া দেখে একটা মেঘমালা, মেঘের একটা টুকরা, নবী যেদিকে যায় মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। সুবহানাল্লাহ বলো জোরে। বয় ও তার বিপদ হয় না, পড়লাম সামনে দিয়া বয়। সুবহানাল্লাহ কবি শৈলের জোর দিয়া বলো সুবহানাল্লাহ। আমিন কর, জোরে কন। আল্লাহর
মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, এবড়ু থেবড়ু কোনা বার হওয়া পাথর, এগুলা এমনি কোনা কোনা বারুই থাকে, পাথর ভাঙ্গা পাথর মনে করেন। এই যে রাস্তার মধ্যে আসার সময় দেখলাম আপনারা পূব দিক দিয়ে একটা রাস্তার মধ্যে ইট বিছাই রাখছে সুরকি, এটা দিয়ে কোনো আপনি খালি পায়ে দৌড় দিতেন পারতেন না, পায়ের ভিতরে গুথা খাইবেন, কষ্ট পাইবেন। সাহাবারা তাকায়া দেখে আল্লাহর নবী তিনি হেঁটে যান এইরকম এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়া। সাহাবারা চিন্তা করে নবীকে ব্যথা পায় না। কয়েকজনে আচ্ছা আমরা গিয়া দেখি নবী ব্যথা পায় না কেন। নবী হেঁটে গেছে পাথরের উপর দিয়া, পেছনে দৌড়াইয়া দৌড়াইয়া একজনে পাথর হাতে নিছে, তাকাইয়া দেখে নবীর কদমের মর্যাদায় ওই পাথর তুলার মতো নরম হয়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী ডাকলেন আর সাহাবায়ে কেরাম নবীর দিন মেনে নিলেন। কাফের বেদিনেরা নবীর আপন চাচা আবুল আহাব গালি মারলেন, আর আবু জেহেল উনাকে মারতে আগাইয়া আগাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবীজি বিচার দিয়ে দিলেন, বিচার হয়ে গেল, পৌঁছে গেল আল্লাহর দরবারে। দুনিয়ায় বিচারের কিছু ক্রাইটেরিয়া আছে, কাইফিয়ত আছে। প্রথমে আপনি জানাইবেন থানারে, থানা মামলা নিয়ে ফাড়াইব নিম্ন আদালতে, এরপরে জজ কোর্ট, এরপরে হাইকোর্ট, এরপরে সুপ্রিম কোর্ট, এরপরে আপিল বিভাগ, এরপরে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা। অনেকগুলা স্তর আছে। কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ বিচার দেয় আর কোনো স্তর নাই। তিনি আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক। বিচারটা পৌঁছতে দেরি, জবাব আসতে দেরি হয় না। নবীজি বিচার দিছে কার কাছে? সবাইকে জোরে কথা কই এনো। আমার মাহফিলও আপনি ইউটিউবে দেখছেন, আমি যেটা প্রশ্ন করি জানা থাকলে জবাব দিবেন, না থাকলে কোনো অসুবিধা নাই। নবী বিচার দিছে কার কাছে? মঞ্চে যারা আছেন তারা না কইলেও সারব নাকি? আমি অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় নাকি রে, তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলছি। আমিন কয় না রে? কইছে কইছে ডরে নামাই নি দেই সর্বনাশ। আমরা খুশিবাসী আইছি, খুশিবাসী যায় মাহফিল হইনা তবা করাম, তবা করে কোনারি মাফ করায়। কালকে যদি মইরা জিজ্ঞাই জান্নাতের ভিতরে ঢুকা যায়। সুবহানাল্লাহ কয় না? এখন কোনো আমরা জেলখানা পাইছি না। কেউ খুশি মনে সবাই আনন্দের সাথে বসেন, কথাগুলা মন দিয়া একেবারে কলজের ভিতরে গাইতে লাইবেন। মার হাবা কয় না? তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার আব্বা নাই, আম্মাও মারা গেছে, দাদাও এন্তেকাল হয়ে গেছে। আল্লাহ আমার চাচা এত বড় গালিটা দিল, তোমারে জানাই রাখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আহকামুল হাকিমিন। নবীকে নবী যখন জানাইলেন, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল কই? লাব্বাইক ইয়া আল্লাহ, হে রাব্বাল আলামিন, এই তো আমি জিবরাইল হাজির। কয় জলদি করে যাও, আমার বন্ধু নবী আমার কাছে বিচার দিছে, বিচারের রায়টা তাড়াতাড়ি আমার নবীরে শোনাই দিয়ে আসো। আল্লাহর নবী বসে আছেন, চতুর্দিক দিয়ে সাহাবারা বসে আছেন। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গালিটা আপনার আবুল আহাবে দিল, কিছু কইতেন না? কয় না, আমরা মাইনরিটি, ওরা হইল মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, আমরা এমনি এখন ফেরত দিতাম না, একদিন দিন আইব। সুবহানাল্লাহ কয় না? একদিন দিন আইব রে, ডরেও কেউ কথা বলবে না। ইসলামের একদিন সুদিন আসবে, সেই দিন টিটকারি মস্কারা নাই। ইসলামের পতাকা তলে সব এক হয়ে যাবে। আলেম ওলামাদের চাকরি হারানোর ভয় থাকবে না। কোরআনের পাখি যারা
বসে বসে কথা বলবে, কেউ আর মাইক নেওয়ার সাহস করবে না, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, চুপ মেরে ধৈর্য ধরো, যেখানে বিচার দেওয়ার বিচার দিয়ে দিয়েছি। আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। নবী এখানে মাজলুম, জালেম হইল আবুল আহাব। এখন মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বিচার দেয়, দুইটা ফোঁটা চোখের পানি যখন নামাজের পরে ছেড়ে দেয়, সুবহানাল্লাহ, দুইটা ফোঁটা চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়ে, ওই মাজলুমের চোখের পানি আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার চোখের পানির মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। নবীজি বিচার দিছে কার কাছে? আল্লাহর কাছে। জিবরাইল আল্লাহ কয়, যাও আমার বন্ধু নবী যে জানাইছে এটাকে রায় শোনাই দিয়ে আস। নবীজি বইয়া রয়েছে, জিবরাইল আইয়া কয়, আমার সাথে পড়েন। জিবরাইল আইয়া কয়, নবীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি, কিছু জানাইছিলেন? কয়, হ, আমার চাচাই যেই ডাটা দিল এটা কুদুর আল্লাহরে জানাই রাখছিলাম। জিবরাইলে মুস্কি হাসি দিয়া কয়, নবী গো, বিচারের রায় তো চলে আসছে। বিচার যে দিছেন, রায় আইয়া পড়ছে তো। কয়, কি রায়? রায় আমরা অনেকেই পারি, চলেন সবাই মিল্লা পড়ি। আমিন কোন? নবীজি কেমনে রে কইছে কথাটি, কেমনে মিলাইয়া মিলাইয়া কইতে আছে, সুবহানাল্লাহ কইতেন না? পুরুষেরা তার নারীর অধীনে চলে যাবে, বেড়িয়েতে সর দাঁড়িয়ে আইব। এখন দেখো আমরা ফোলাফাইন যেটি বিদেশ থাকে, আইয়া সেটা বিয়া করছে, বউয়ের কথাটা ছাড়াতে কুলিও হালায় না, কুলিরা মুহ লইয়া বইয়া থাকে, হাতে বেরিয়ে কয় হালান, আবার আইয়া বইয়া থাকে। আব্বা, নবীজির হাদিস রে আমার মুহে দিয়া কইতে না আসি, কেমনে মিলাইয়া মিলাইয়া নবীয়ে কইছে, 6 নম্বরে বন্ধুকে নিকটবর্তী করে নেবে এবং পিতাকে দূরে সরাইয়া দেবে। বন্ধু বন্ধু বন্ধুরা এনে মুরগা জব করে খাওয়াইব, আর মা বাপ বুড়া বেড়া ফাঁসের ঘরে বইয়া বইয়া কানবো। আসেনি এই ঘটনা? কথা একটা মনে পড়ে গেছে, এটা কি কইলে তা? তখন আমার ওয়াজের বয়স 6-7 বছর হইব, এখন তো 36 বছর, প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজও গেছতাম ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায়, জায়গার নাম কইতাম না, কইলে চিন্না লাইবেন। আমি ওয়াজও গেছি, পরে আমার এ নিয়ে ফলাফাইনে একটা ঘরও বসাইছে, তখন আমিও তো ফলাফাইনে 30 বছর আগের কথা। হ্যাবলা ফলাফাইন আমার আরও বেশি ভক্ত আসছিল, হন তো ভক্ত, হ্যাবলা আরও বেশি ভক্ত আসছিল। আমার এনে একটা ঘরও বয়াইছে, বয়সের আপেল আন্না দিছে, আঙ্গুর আন্না দিছে, আনার আন্না দিছে, আমি বইয়া বইয়া খাইতে আসি। এমন সময় একটা বুড়া বেড়া আইয়া চোখে দেখে না, আরেক ফলারে লইয়া ঢুকছে, কয়, ও নাগাইশের ফিসাব কেড়াও, আমারে খুব হাত রাত ধরেন। আমি দেখা সেটা মায়া লাগছে, বুড়া মানুষ, আমি হাতরা বাড়াই দিয়া ধরছি। এবার আন্তাজ কইরা কইরা আমার গাল ডিট ধইরা মাথার ধইরা হাত বোলায় আর কয়, আপনার আব্বার ওয়াজ শুনছি, আমারে খুব বেশি মায়া করত, আপনার আব্বা নাই, আমারে আল্লাহ এখনো বাঁচাই রাখছে। কয়, আপনি আমার লেগে কুদুর দোয়া করেন। আমি কই, হ দোয়া করি। এবারে বুড়া মানুষ, আমি এবারে আপেল দিছি, আঙ্গুর দিছি, এবারে বইয়া বইয়া খাইছে। কতক্ষণ পরে ফলাফাইনে কয়, হুজুর আইয়েন, ওয়াজের টাইম হয়েছে, ওয়াজও লইয়া যাই। বুড়া বেড়ায় কয়, হুজুর আপনি কি ওয়াজও যাই জ্ঞান? আমি হ যাওয়ান লাগবো তো।
আমার দুইটা কথা আছিল, আমি এতক্ষণ কেন বলেন না, চুপ করে তো বৈশা রইলেন। আমি বললাম বলেন। বুড়া মানুষটা আমারে কয়, হুজুর সবাই এখন কুতুর বাইরে যাইতো গোপন কথা, আমি তো আর বুঝছি না। আমি যাই ফলাফাইন সব বাইরে যা, সব ফলাফাইন বাইরে গেছে। আমরা খুচুর কুতু কষ্ট করে দরজাটা লাগাইয়াইয়েন। আমি দরজা লাগাইছি, এবার আর গাও একটা চাদর আছিল, শীতের রাত, চাদরটা খুলছে। পাঞ্জাবি একটা ছিল, এইটাও খুলছে। ভিতরে একটা ফুরান সোয়েটার, এইটাও খুলছে। ফিটটা একবারে উদাম। আমারে কয় সানছেন হুজুর, ফিডের ভিতরে কিছু দেখেন নাকি? আমি তাকাইয়া দেখি ফাজুন দিয়া গরু ফিডুন না, ফাজুন দিয়া কি কয় আপনার দিকে আল্লাহ ফাজুন কয়, গরু ফিডুন না ফাজুন দিয়া, আল্লাহ ফাজুন দিয়া ফিটলে ফিডের ভিতরে যেমনে দাগ দেখা যায়, আমি দেখলাম তাকাইয়া বুড়া মানুষটার ফিডের ভিতরে এইরকম তিতা ফোড়া দাগ ফুরারা ফিডের ভিতরে। আমি আত্রা দিয়া আবার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। এই এলাকাত কি কোনো বিচার নাই? এই এলাকাত কি সভ্য কোনো মানুষ নাই? আপনার মতো বুড়া বেটারে এমন করে কে ফিডাইল? আবার কান্দে আর হুজুর কেউ ফিরছে না। আমার 6টা মাইয়ার পরে একটা ফুত হইছে। আমি যে ফুতরারে বেশি আদর করতাম, তারে কুলো কইরা কইরা আমি তারে গোসল করাইতাম, নিতাম। ঈদের সময় আমি নিজে লুঙ্গি না কিনা, ফুতের লুঙ্গি কিনা আমি ফুরান লুঙ্গিটা সিলাইয়া ঈদ করতাম। এতে আমার বুকটা ঘুমাইতো। আমি তারে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করাইতাম। আমার ফুতে হন বড় হইছে। আমি যে এতদিন আদর করছি, একটা একটু কমান আওয়াজ হয়, আমি যে এতদিন তারে আদর করছি, তে আমার সবদি আদর আজকে দুপুর বেলা আমার ফিডের মধ্যে ফিরাই দিছে। আমি যে তারা তো আদর করছি, ফলাফল মার ভক্ত তাহেতে আমার ভক্ত হইছে। আমার বুকটা ছাড়া ঘুমায় না। পেশাব করতে গেলে আমি তারে কুলো করে লইয়া যাই, মাথার ভিতরে আত্রা দিয়া রাহিতে ডরায়। আমি তারে যে 6টা মাইয়ার পরে ফুত হইছে, আমার বংশের বাত্তি। হুজুর আমি আজকে গেছি জমিনে, বুড়া মানুষ গাটা তাইয়া দেখি তার মায় কান্দে, চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি তো চোখেও দেখি না। কোনো মতে আমি আইয়া ডরে ঢুকছি, বাইর ঢুকছি, ঢুকিয়া দিই উডান্ডার ভিতরে তার মার চুল দইরা এরকম ফাজুনটা দিয়া ফিরতে আছে। আমি বললাম আমার গরজ কি কয় না, এই বুড়িটা গরজ সব বাড়ির ভিতরে সব ফেসের মূল। আমার বউয়ের লগে কাজ্জা লাগিয়া বউয়ে তারে মিলে কিতা কইছে, কইছে তোমার মা আমারে হেসাই মিসাই লাগাইছে, তে ফাত্রের তাইছে কাম করে বেড়াইত মানুষ, তার জি 2টা রইছে। তে দৌড় দিয়া অহনা আত আল্লাহ ফাজুনটা আছে, দৌড় দিয়া তার মার কাছে গেছে, টান্ডা দিয়া না উডান্ডা শোয়াইয়া এমন ফিটাইছে, তে ফুতের ফাও বেড়াইয়ে বিডিয়ে ধরছে। কিন্তু তার মনে মায়া লাগছে না। এর ভিতরে দিয়া বেড়ায় দৌড় দিয়া চিল্লান হুন্না, আরে কিতা করস। এবার তে তার মারে সাইরা হুজুর আমারে দইরা, আমি যে তারে আদর করতাম, আজ যে উড়ানো ফলাইয়া সব দিয়ে আদর আমারে ফিরাই দিছে। আমারে কই হুজুর আপনি কত দোয়া কইলেন, ফলাফাইলে তো আপনার মানে, আপনি কুতুর বুঝাইয়া কয়ে মা বাপ কি জিনিস সেইটানটি যেন কুতুর বুঝে। আমি কই আব্বা বুঝাইয়া লাভ নাই, তার কপাল উলু লাগছে, তে শেষ, তোমার ফুতে শেষ, তোমার চোহে দিয়া পানি লই আইছে, তোমার মা বউয়ের এমনি ফিরছে, তে আর দুনিয়াতে নাই মনে করলাতে শেষ। বাবা তোমার চোখে পানি আনছে শেষ, তুমি বদদোয়া দিও না। বেড়ায় কান্দে আর হুজুর আমি তো বদদোয়া দিই না। আমি বদদোয়া দেওয়ার লাগতো না,
আব্দুল্লাহ দোয়া করন লাগে না রে, মার চোখে পানি, বাবার চোখে পানি, আর বদদুয়া দিবা কি, হত্যা কারবার দো শেষ, তোমার ফলায় দো শেষ, তেদো ধরা খাইয়া লাইছে। দাউদ কান্দির ভাইয়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমি চিন্তা করে দেখলাম মহিলা হইল মহিলার সবচেয়ে বড় শত্রু, ঠিক কিনা কও? বেডিয়ার যদি মিল্লালায় কোনো বেড়াইতে সংসারে ফিটাফিটি করতে পারতো না, বেডিয়াইতে বেড়াইতে দিয়েই কারবার করায়, হৌরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, ফুতেরে দিয়া ফুতের বউরে কনি খাওয়ায়, আছে না কিনা? অনেক মহিলারা আছে, মা ফুতেরে সেতাইয়া এরপরে ফুতের বউরে কনি খাওয়ায়। আমি কই আম্মা, বেডি ফুতের বউডো বেডিয়াত, তুমি যে বেটার বউ, তুমিও তো মহিলা, তো তোমরা বেডিয়াইতে মিল্লা লাও না, তোমরা বেডিয়াইতে মিল্লা লাও, তুমি বেডিয়াইতে মিল্লা লাও। বুড়া বেড়ারা যখন হাত তুলতো যায়, বুড়া বেড়ারা যখন হাত তুলতো যায়, ওই ফুতের বউ যদি চিনলাম দেখো আব্বা আগের দিন আর নাই, সারা জীবন আমার শাশুড়ির আপনি অত্যাচার করছেন, আমি আপনার ফুতের বউ, আমার সামনে আপনি এটা করতে পারেন না। বউয়ে আর গিয়া হরিয়ে মিল্লা লাইলে এই গড় আর ফিরি নাই। হৌরে যখন হরিরে মারতো ধরে, বউয়ে ফাল দিয়ে গিয়া সামনে দাঁড়ায়। ফুতে যখন ফুতের বউরে মারতো ধরে, শাশুড়িয়ে গিয়া কয় ফুতরে তোর বাপে সারা জীবন যেই কাম করছে, তোর দিয়েই খাইছত ফাইছত, বউয়ের গাও হাত দিবি, গড় কইলাম আগুন জ্বলবো। হরি বউয়ে মিল্লা লাইলে রে, কোনো মহিলা এই দুনিয়াতে আর মাইর খাওয়া লাগবে না, ঠিক কিনা? সেই রাত্রে আমি আর ওয়াজ করতে পারি নাই, আমি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসছি। এখনো মনে হয় চোখের সামনে আমার দৃশ্যটা ভাসে। তুমি বুঝো নাই আব্বা কারে কয়? ও বড় গোয়ালিয়ার মানুষেরা, বড় গোয়ালির মানুষেরা মন দিয়ে শোনো। উঠো না, বাচ্চাটারে বসাই দেন তো, ওরা বুঝে না। হ্যাঁ ছেলে দুইজন দিয়ে দাঁড়ায় রয়েছেন, বসে। একটা লোক উঠবেন না। মায়ের কথা তুমি ভুলে গেছো, বাবার কথা তুমি ভুলে গেছো, মা চিনো না, বাবা চিনো না। আজকে মনে পড়ে গেছে সেই দিনের কথাটা। আজকেও যেন আমি বুড়া মানুষটার ফিরটা চোখ বন্ধ করলে দেখি। আজকে যারা যুবকেরা আছো, যাদের বাপ আছে, আমি অনুরোধ করে বলে যাই, মাহফিলের পরে তুই আব্বার পাওয়ার কাছে গিয়া বইবি, আম্মার পাওয়ার কাছে গিয়া বসবি, চোখের পানি দিয়া মায়ের আর বাবার চোখের পায়ের ফাতাটি ভিজাই দিয়া কইবি, আম্মা, আম্মা গো, নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। দুইটা ফুড়ো চোখের পানি ছেড়ে দিবি মায়ের পায়ের পাতায়। আব্বা জানলাই, আব্বা জানলাই, মা যারা গোবরে শোয়াইছ, আজকে মাহফিলের পরে মায়ের কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা মায়ের জন্য একটু দোয়া করে দিবি। তোর চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আজকে মায়ের জন্য দোয়া করব। মা বাপ পিছনে ফালাইয়া বন্ধুরে আপন বানাইও না। কোহেনের সলিমুদ্দি কলিমুদ্দি তোর বন্ধু, তোর মায়ের খবর নাই, বাবার খবর নাই। নবীজি ১৫০০ বছর আগে কইছে, এই কাম দি যখন করবা তখন তোমরার উপরে ৫টা গজব আইব। কয়টা? আব্বা, আমি মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন যদি না আসি, আমি তার সারা জীবন থাকবো না। কত ওয়াজ আমি দাউদকান্দি করছি। আমি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। মারে চিন্না চিন্না চলল, বাবারে চিন্না চিন্না চলল,
মা যারা কবরে শোয়াইছ মাঝে মাঝে মার কবরটার কাছে গিয়া কুদুর কান্দ, মা যার নাই মাঝে মাঝে মায়ের নামে দুইটা তিন বাচ্চারে গড় আইনা দাওয়াত দিয়া খাওয়াইও। মা নাই খালা আছে, মাঝে মাঝে খালার লাগে একটা শাড়ি কিনা লইয়া যাইও, যে গো খালা গো আম্মায় থাকলে শাড়ি ফিন লইল গো খালা, আম্মা নাই তুমি মার বোন খালা তোমার লাগে শাড়িটা আনছি ফইরা আম্মার লাগিয়া দোয়া কইরো। আব্বা যার নাই মাঝে মাঝে চাচার একটা লুঙ্গি কিনা দিও, চাচা আপনি তো বাপের জায়গাতে আব্বা নাই, আপনার এই লুঙ্গিটা কিনা দিলাম আপনি এটা ফইরেন, দেখবা আব্বার কবরে শান্তি পাইব, মার কবরে শান্তি পাইব। আমি যদি কোনোদিন না আসি কথাটা একটু মান্না চললো আব্বা, সারা জীবন তো আমি থাকবো না, তোমরা আমার কলজার মানুষ, আমি মন দিয়া তোমরারে মহব্বত করি, তোমার আব্বা আম্মার কবর জান্নাত হইলে আমার তো কোনো লস নাই, লাভ ছাড়া। একটা লোক উঠবা না সবাই, আর যে আম্মার লাগিয়া দোয়া করাম, আব্বার লাগিয়া দোয়া করাম। মসজিদের উদ্যোগে মুসল্লিরা মিল্লা মাহফিল সাজাইছে, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আম্মা নাই আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা আছে, দোয়া চাই আব্বা আম্মার কবর যেন জান্নাত বানায়, থাকলে যেন হায়াত বাড়াই দেয়। আল্লাহর ঘর মসজিদে আব্বার নামে আম্মার নামে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন 50,000? 50,000 আছে? আপনার মাহফিল যারা আমার দাওয়াত দিল তারা কই হগলে দিয়ে সভাপতিও গেছে গা, দাওয়াত দই না বেড়াই গিয়া কি বাইক গিয়ে হত্যা হয়েছে, কীর্তন আমরা আনছি কীর্তন। হ্যাঁ রাসেল কই, সভাপতি কই, কারবার দেখছেন? জনাব মোহাম্মদ শফিক মিয়া আজকের মাহফিলের সভাপতি আমারে কইছে হুজুর, এই ছেলে এই যে কালো গেঞ্জি বসো, বাবা বারবার বলছি একটা লোক এখন আর উঠবা না, যা উঠছো উঠছো, আমি কিচ্ছু বলি নাই, এখন আব্বার লাগে আম্মার লাগে দোয়া করবো, উঠতা মনে কয় তো তুমি যেদিন বড় হইয়া মরবা তোমার ফুতে তো মাহফিলের কাছেও হয়তো না তোমার লাগে দোয়া করতো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিক মিয়া আস্তে আস্তে আমার লগে কথা হইছে, উনি দিব 50,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। 2 নম্বরে আমার আদরের রাসেল আহমদ, সেও আমার সাথে বলছে হুজুর ইনশাআল্লাহ আমিও টাইনা টুইনা 50,000 মারহাবা করা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বিদেশি জিন্দেগি সুন্দর করে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর জন্য যার কান লাগাইয়া যেন ধাক্কাইয়া আগাই নিতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও, কোন আমিন।